ভাইয়েরা আমার, ডিসেম্বরে দল ঘোষণা হবে ইনশাআল্লাহ। শুনছেন? ডিসেম্বর থেকে প্রকাশ্য দেশ ও দেশ সেবার প্রোগ্রাম হবে, দেশ ও দেশবাসীর সেবার প্রোগ্রাম হবে, যেখানে মুসলিম, দলিত, আদিবাসী, বিভিন্ন ধর্মের মানুষ সবাই বক্তা হিসেবে থাকবে, শ্রোতা হিসেবে থাকবে। সেখানে ধর্মীয় কোনো স্লোগান, ধর্মীয় কোনো ব্যাপারে আমরা সেখানে আমরা দেশ ও দেশবাসী সবাই মিলে দেশ ও দেশবাসীর সেবাতে এসেছি। আমাদের স্লোগান, আমাদের ঐক্য, মানব প্রেম, দেশ প্রেমে থাকবে। ঠিক না বেটি? এটা মাথায় রেখে দেবেন। তাহলে কি কি কাজ দিলাম মনে আছে তো? এই যুবকরা দোয়া করবে তো নাকি? হ্যাঁ, কি দোয়া করবে? মুনাফিক জালিমদের হাত থেকে তোমার ভাইয়ের জানমাল আল্লাহ হেফাজত করুক। আল্লাহ যেন তোমার ভাইকে একবার রাজ শক্তি দেয়। মনে থাকবে। দ্বিতীয় নম্বর কি দোয়া? দ্বিতীয় নম্বর কাজ কি? আমি যেগুলো বুঝালাম মাথায় থাকবে তো? মা, বোন, বাপ, ভাইকে যে বুঝাবে তো? 3 নম্বর কাজ কি? ঠিক দিনে নিজের ভোট নিজে দেবে। যদি বলে দিতে দেবো না, কি হবে তাহলে? এই কি হবে? যদি কেউ বলে ভোট দিতে দেবো না, সে দেশদ্রোহী না দেশদ্রোহী নয়? কেন দেশ বলছে ভোট দাও, আরো বলছে দিতে হবে না। তাহলে দেশদ্রোহীকে মাফ করবেন? হ্যাঁ, মাফ করবেন। বাকি যেটা করার দেশদ্রোহীর বিরুদ্ধে করতে হবে। ঠিক না বেটি? হ্যাঁ, অথবা এখন থেকে তৈরি থেকো, ঠিক দিলে একসাথে বেরোবেন। আর নিজের দাদু, নিজের দাদি, নিজের নানা, নিজের নানি, বয়স্কর ভোটটা ওই দিন দেখবেন অনেক দরদি আছে। কই রে, দাদুর ভোটটা আমি নিয়ে যাবো। সারা বছর খোঁজ নিয়ে নি, এখন দাদুর ভোট, আমার দাদুকে আমি নিয়ে যাবো। ঠিক না বেটি? তাহলে আসুন, আমার মা বোনের উদ্দেশ্য করে বলছি, এই বাচ্চাটার উপরে ভরসা করতে পারেন। খুব ভয়ানক দিন আসছে আম্মা বোনেরা। এই জালিম আর মুনাফিক এক হয়ে আপনাদেরকে বড় ক্ষতি করতে চাইছে। আসুন একটু আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া আছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনো, এই গরম রোদে মানুষ ঘেমে যাচ্ছে। আল্লাহ এদের গুনাহকে আপনি মাফ করে দিন। প্রতিদিন যেখানেই যাচ্ছি হাজার হাজার মানুষ, কখনো পানি হলে পানিতে ভিজছে, কাদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবসা শুনছে, রোদে ভিজছে। আল্লাহ, কেউ না জানো, আপনি তো জানেন এদেরকে ভাড়া করে আনা হয়নি, এদেরকে হুমকি দেওয়া হয়নি যে না গেলে ঘর ভেঙে দেবো। আল্লাহ, উপরন্তু এসেছে বলে আবার এদেরকে অনেকে হুমকি দিচ্ছে। আল্লাহ, তথাপি এরা তোমার নবীর খানদানকে ভালোবেসে হকের জন্য, ন্যায়ের জন্য, মানবতা সমাজ গড়ার জন্য, দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য আল্লাহ দোয়াও চাইতে এসেছে, শিক্ষা নিতে এসেছে, সজাগ হতে এসেছে, আগামী দিনের জন্য তৈরি হতে এসেছে। আয় আল্লাহ, এদেরকে আপনি কবুল করুন। মা বোন বেটিগুলো তারাও আল্লাহ যেখানে যাচ্ছি সবাই তারা মনোযোগ দিয়ে শুনছে, তারা সবাই বাচ্চাকে ভালোবাসছে সন্তানের মতো, ভাইয়ের মতো। আল্লাহ, আমি গুনাহগার, খানদানে রসুল হিসাবে দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনের সংসারে শান্তি দেবেন, জালিমদের হাত থেকে মা বোনদের ইজ্জত আবরু বাঁচাবেন, স্বামী স্ত্রী, বাপ মা, ছেলে পুলেলে প্রত্যেক সংসারে সুখে শান্তিতে রাখবেন। আমার যুবকগুলো যারা বেকার আছে এদের রুজির ব্যবস্থা করে দেন, চাকরির ব্যবস্থা করে দেন, এদেরকে অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল
কবুল করে নেন। যারা এই মাহফিল করেছে তাদেরকে আরো ঈমানে মজবুত করুন, তাদেরকে আরো শক্তিশালী করুন, সর্বদিক দিয়ে তাদেরকে উন্নতি করুন। আল্লাহ এই দেগঙ্গা থানার মানুষ, আমার উত্তর 24 পরগনার মানুষ, আমার পশ্চিম বাংলার মানুষ, আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। বিশ্বের মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন, জালিমদের হাত থেকে, মুনাফিকদের হাত থেকে আমার মুমিন মুমিনাদের জানমাল হেফাজত করুন। আল্লাহ আমার নবীর খাতিরে দোয়া কবুল করুন, ফাতেমা জাহরা হুজুরের খাতিরে দোয়া কবুল করুন, ইমামে হাসান হোসেন হুজুরের খাতিরে কবুল করুন। আল্লাহ এটা কি মহব্বত নয়? এই রোদে না তাবারুক আছে না অর্থ আছে, তাও ভাইকে ছেড়ে দিয়ে চলে যায়নি। আপনার নবী বলেছে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে সে তার সঙ্গে থাকবে। আমি কি আপনার কাছে আশা রাখতে পারি না আমার সৃষ্টিকর্তা আল্লাহ এদেরকে দুনিয়ায় আমার সাথে রেখেছেন, পরকালেও এদেরকে আমার সাথে জান্নাতি করবেন, আমার মা বোনগুলোকে একসাথে আমাদের সাথে জান্নাতি করবেন। আল্লাহ আমার দেশের জন্য আমি দোয়া চাই, কেন দেশকে ভালোবাসা আমার নেতা নবী মুহাম্মদ রাসূল সুন্নাত তিনি শিখিয়েছেন। আমার দেশকে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশের সার্বিক উন্নতি করে দিন, আমার দেশকে জালিমদের হাত থেকে হেফাজত করুন, জালিম নেতাদের হাত থেকে হেফাজত করুন, আমার দেশের সেনাবাহিনীকে হেফাজত করুন, আমার দেশের প্রশাসনকে হেফাজত করুন, আমার দেশের কৃষক লেবার শ্রেণী দিন মজুর তাদেরকে হেফাজত করুন, তাদের সংসারে উন্নতি দিন। খাস করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহ আপনার সৃষ্টি, সবাইকে হিদায়ত করুন, সবাইকে হিদায়ত করুন, সবাইকে হেফাজত করুন, সবাইকে শান্তিতে রাখুন, সবার সন্তান ছেলে পেলে খুশি আনন্দে রাখুন। আল্লাহ খাস করে আমরা আপনার মাননেওয়ালা, আপনার রসুলের মাননেওয়ালা, আমাদেরকেও হিদায়তের পথে চলান, মিলেমিশে থাকার তৌফিক দিন। আপনার নবী বলেছে এক মুমিন যদি আর এক মুমিনকে ঘৃণা করে জান্নাতের খুশবু পাবে না। এই জালিম মুনাফিকদের পাল্লায় পড়ে আমরা সামান্য অর্থের জন্য মুসলমানকে হত্যা করে দিচ্ছি। আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন, সততার রাজনীতি করার তৌফিক দিন, নাই লিডার আমাদেরকে বানিয়ে দিন, মানব প্রেমিক আমাদেরকে বানিয়ে দিন। বিশেষ করে খোদা আমাকে গরিবদের সাথী, গরিবদের খাদেম বানান, কেন রাসূল বলেছেন গরিবরা 50,000 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়ায় যদি গরিবদের বন্ধু হতে পারি, কিয়ামতের দিন তারা আমাকে ডেকে নিয়ে 50,000 বছর আগে জান্নাতে যাবে। এই আশায় আল্লাহ আমাকে গরিবদের বন্ধু বানান, গরিবদের সাথী বানান। আল্লাহ এখানে যতজন মানুষ হাত তুলেছে এত কষ্ট করে, এদের প্রত্যেককে দুবার খাওয়ার জন্য কারো দুয়ারে হাত পাঠাবেন না আল্লাহ। কোন মা জানো তার বাচ্চার খিদেটা দেখতে পায়, আল্লাহ বাচ্চার পেটে খাবার দিতে গিয়ে কোনো মাকে না টেনশনে না পড়তে হয়, কোনো মাকে যেন কারো ঘরে হাত না পাততে হয়, কোনো বাপকে যেন বাচ্চার খাবার দিতে গিয়ে আল্লাহ কাঁদতে না হয়। আল্লাহ প্রত্যেককে মোটা কাপড় মোটা ভাত প্রতিদিন জুটিয়ে দেবেন। আল্লাহ আপনার সৃষ্টি হিন্দু দলিত আদিবাসী, আল্লাহ ওদের খাবারের জন্য কোনোদিন কারো কাছে না ভিক্ষা চাইতে হয়, ওদেরও মুখে খাবার দিন আমার আল্লাহ। আল্লাহ আপনি তো সবাইকে খাওয়ান, সবার রিজিকের মালিক আপনি, সবাইকে আপনি দেন আল্লাহ। এই বাংলার যুগে একটা নতুন ইতিহাস আমার দ্বারা করার তৌফিক দেবেন আল্লাহ। এই বাংলার বুকে একটা শান্তির সমাজ আমার দ্বারা করিয়ে নেবেন, ইনসাফকে প্রতিষ্ঠিত করার তৌফিক দেবেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার তৌফিক দেবেন। এই কাজে যারা বাধা দিচ্ছে তাদেরকে হেদায়েত করে দিন, হেদায়েত যদি না থাকে ওই জালিমদেরকে আপনি বিচার করুন, ওদের প্রশাসনের পাওয়ার দেখানো, ওদের গুন্ডামি পাওয়ার দেখানো, বোম বন্দুকের পাওয়ার দেখানো। আমার আল্লাহ ফিরআউনকে আপনি মিটিয়েছেন, নমরুদকে আপনি মিটিয়েছেন, আবু জেহেল উতবা সাইবাকে আপনি মিটিয়েছেন। হে আল্লাহ পৃথ্বীরাজ চৌহানকে আপনি মিটিয়েছেন, সাদ্দাতকে আপনি মিটিয়েছেন, হিটলারকে আপনি মিটিয়েছেন, মুরসিলিকে আপনি মিটিয়েছেন। আজ যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে, যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ এদেরকে মিটিয়ে দেবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে কবুল করুন, এদের কাজে যারা বাধা দিচ্ছে হিদায়াত করুন, হিদায়াত যদি কপালে না থাকে বিচার আপনি করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা আল্লাহ আমার দেশবাসীরা, দেশ প্রেমিকরা, মানবতা প্রেমিকরা যারা 2021 ভাইয়ের সাথ জুড়ে মা বোন বাপ ভাই সবাইকে আপনি সুখের সংসার দেবেন, সবাইকে আপনি শান্তির পথ দেখাবেন, সবাইকে আনন্দের সাথে মাথা তুলে বাঁচার তৌফিক দেবেন। আয় আল্লাহ আমি গাদ্দার যেন না হয়ে যায়, আমি ধোঁকাবাজ যেন না হয়ে যায়,
আমি ভয়ে যেন মাথা নত না করে দিই, আমি যেন লোভে পড়ে বিক্রি না হয়ে যায় আল্লাহ, আমি জালিমদের দলভুক্ত না হয়ে যায়, এদের বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি। এরা বহু ঠকেছে আল্লাহ, এদেরকে অনেকবার অনেক মুসলিম নেতা ছেড়ে ঠকিয়েছে, আজ এরা বড় ভরসা রেখেছে ভাইজানের উপরে, বাবাজির উপরে, সন্তানের উপরে। আমার আল্লাহ এদের ভরসাকে কবুল করেন, এদের ভরসার যেন মাকসাদকে আমার দ্বারাই আপনি পূরণ করিয়ে দেবেন আমার আল্লাহ। আমি যেন রসুলের ধোঁকা না দিই, আমাকে পীর আবু বকর সিদ্দিক নলেজসিটি করার তৌফিক দেবেন আল্লাহ। আমার মুসাদ্দেস জামানে প্রত্যেকটা বাচ্চা যারা চলে গেছে জান্নাতি করুন, যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আমার মুরব্বি চাচা যান কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, আমার আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী চাচা যান আল্লাহ, আমার ইব্রাহিম সিদ্দিকী চাচা যান, ওমর সিদ্দিকী চাচা যান, আমার আব্বা জান আলী আকবর সিদ্দিকী হুজুর, আরো শত শাহজাহানরা আছেন, প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার তিন মুরব্বি দাদি বেঁচে আছে হায়াত দারাজ করুন। আমার ফুফু ফুফা চাচা চাচি আত্মীয় স্বজন, আমার সমস্ত ভাইজান রাস্তাঘাটে বিপদ আপদ জানমাল হেফাজত করুন আল্লাহ, আমার দেশবাসীকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।